যে আমি ওর সাথে যাচ্ছি কিনা। আমি তখন বুঝতে পারিনি যে এটা কেন জিজ্ঞেস করছে, বারবার জিজ্ঞেস করছে আপনি সঙ্গে যাচ্ছেন, দুজনকে নিয়ে যেতে হবে। আর না, ও একাই যাবে, তোমাদের সঙ্গে নিয়ে যাব, চিন্তা করো না। 3টে ক্যাডবেরি আজকে গিফট পেয়েছি। মিটি আয় আয়, চল। এখানে আসো। গুড মর্নিং গাইস। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, বুঝতে পেরেছো? মিঠা আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। চলো এবার তাড়াতাড়ি রান্নাঘরে যাই, গিয়ে ওদের ডিম সেদ্ধটা বসাই আর চা ফা বানাই, তারপরে চা খেতে হবে আর ওদেরও খাওয়াতে হবে। তাহলে বাকি কথা পরে হচ্ছে, এখন রাখছি, চলো। কালকে ভোরের দিকে যে বৃষ্টি হলো আর বলো না, ভীষণ জোর বৃষ্টি হয়েছে। আমি তো অনেক রাত অবধি জেগে থাকি, মানে প্রায় ভোর অবধি জেগে থাকি, কারণ আমি এই ভিডিও এডিটিং এসবগুলো করি বসে বসে। তো আমি তখন দেখলাম যে বাইরে একটা আওয়াজ হচ্ছে, জানলার পর্দা সরিয়ে গিয়ে দেখি যে একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর তখন যে বৃষ্টির আওয়াজটা হচ্ছিল, যেই আমি এসে বসলাম আরো দাপট আরো বেড়ে গেল বৃষ্টি, ভীষণ জোর বৃষ্টি হয়েছে। আর আবহাওয়াটা একটু যে গরম গরম হয়েছিল, আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা। কালকে রাত্রে তো ভীষণই ঠান্ডা হয়ে গেছিল, আজকে সকালটাও ঠান্ডা ঠান্ডা। যাক, একটু ভালো হয়েছে বৃষ্টির। আর ওই প্রথম যে বৃষ্টি হচ্ছে এতদিন পরে, কি সুন্দর একটা গন্ধ বেরোয় যে তোমাদের কি বলবো। আর এই জিনিসটা আমার এত পছন্দ, প্রথম ঝড় জল বৃষ্টি হলে যে গন্ধটা ওঠে। তোমাদের মধ্যে অনেকে আছো নিশ্চয়ই যেরকম আমার মতো এইসব স্মেল নিতে চাও, এইসব স্মেল পছন্দ করো, এইসব স্মেল খোঁজো। আমার ভীষণ ভালো লাগে। চলো রান্নাঘরে ঢুকে পড়েছি, সেটা বুঝতে পেরেছো। এবার দুধ আর ডিম সেদ্ধটা হচ্ছে, এরপর চা বানাই, গিয়ে বসে চা খাই। ও হ্যাঁ, তার আগে মিঠামিঠিকে খাইনি, তারপর চা খাবো, ঠিক আছে? চা আমার ফুটে গেছে, এরপর মিঠামিঠির ডিম সেদ্ধটা একটু চটকে নিই। দুটো ডিম আমি বাটিতে আলাদা করে রেখেছি। দেখো, মিঠা 3-4 দিন হলো ডিম নষ্ট করছে, ওর জন্য চটকে ডিম নিচ্ছি, তারপর আর খাচ্ছে না, সেই গিয়ে কাককে দিয়ে দিতে হচ্ছে। এরকম 3-4 দিন করলে আমি কি করি, মিঠির বাটির থেকে কিছুটা ডিম নিয়ে ওর বাটিতে দিয়ে দিই, একটুখানি ওকে দিই, ও যদি খায় তারপর আমি ওই বাটির ডিমটা ওকে চটকে দিই। আজকেও তাই করছি। চলো দেখা যাক আজকে কি করে। আজকে দেখো খাচ্ছে। এবার ওকে ওই ডিম দুটো চটকে দেব। একবার খাওয়া শুরু করে দিয়েছে যখন, ঠিক এবার খেয়ে নেবে। হ্যাঁ, মিঠির খাওয়া হয়ে গেছে, ওকে এবার এখান থেকে একটু ভাগ দিতে হবে। আফটার ওর থেকেও তো একটু নিয়েছি না। চলো এবার শান্তি, দুজনেই খেয়ে নিচ্ছে আজকে। এই খাওয়ানো যে কি অশান্তি তোমাদের কি বলবো, না খেলেই আমার মুড বিগড়ে যায় যে আজকে একজন খেলো না।
চলে এসেছি রান্নাঘরে। আজকে তোমাদের আমি আলু ফুলকপি ভাজা দেখাবো। খুব সিম্পল, কিন্তু করতে অনেক টাইম লাগে, ঠিক আছে? কিন্তু তবুও আমি বানাচ্ছি, কারণ এটা ঘরের সবাই খেতে ভালোবাসে। আমি তোমাদের একটু উপকরণগুলো দেখিয়ে দিই। এই দেখো, ফুলকপি আমি এরম করে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর আলু এরম করে আগে থেকে কেটে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে ফুলকপিগুলো ছেড়ে দেব। আমি সবটা ফুলকপি একসাথেই দিয়ে দিলাম। এবার এটা খানিকক্ষণ ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে দেখো, আমি একটু নেড়ে নিচ্ছি। বেশ খানিকটা ভাজা হয়েছে, তবে এখনো লাল লাল হয়নি। আমি এর মধ্যে এবার দিয়ে দেবো একটু নুন। এবারের মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম, আর দেবো সামান্য একটু চিনি। এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। আবার আমি এক হাতে ক্যামেরা ধরে করছি, তাই কড়াইটা সাইজ করতে পারছি না, তোমরা এটা ইগনোর করো। দেখো, এক হাতে কড়াই সাঁড়াশি দিয়ে ধরে না এটাকে নাড়লে ঠিক করে নাড়তে পারছি না। এক হাতে ক্যামেরা ধরে এইভাবে হচ্ছে না, তাই তোমাদের আমি এইভাবে দেখাচ্ছি। এবার দেখো, কপিগুলো অনেকটাই লাল লাল হয়ে গেছে। এবার আরো খানিকক্ষণ ভেজে কপিটা তুলে নেব। দেখেছো, কপি অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এই ভাজাটা আমি তুলে নেব। তেল অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে কপিতে, খুব ভালো করে ছেঁকে তারপরে তুলতে হবে। এবার আমি কপিটা তুলে নিচ্ছি। দেখো, কপিটা ভেজে তুলে নিয়েছি, একটু একটু কপির গুঁড়ো পড়ে আছে। এবার আলুটা একইভাবে ভেজে নেব। যেরকম কপির মধ্যে দিয়েছিলাম একটুখানি নুন আর একটুখানি চিনি, আবারও খুব ভালো করে নেড়ে নেব। আলুগুলো সেদ্ধ করার জন্য একটু ঢাকা দিতে হবে, অবশ্যই বুঝতে পারছো। আমি এবার এর মধ্যে একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো, আলু অনেকখানি ভাজা হয়ে গেছে, দেখেছো? একটু লাল লালও হয়ে গেছে। আর একটু কিছুক্ষণ ভাজা করে আমি আলুটাও নামিয়ে নেব। দেখো, এবার আলুটা ভাজা আমার কমপ্লিট। এবার আমি আলুটা আস্তে আস্তে তুলে নেব। আলু ভাজতে ভাজতে প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এবার আমি 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো আমি গোটা রেখেছি, তোমরা চাইলে চিড়ে দিতে পারো। দেখো, এই তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপি ভাজা। আর তোমাদের এটা দেখতে কত লোভনীয় লাগছে সেটা আমাকে কমেন্টে জানাবে। চলো, রান্না ঠান্না তো আমার হয়ে গেছে, আলু ফুলকপি ভাজাও হয়ে গেছে। এবার আমি স্নানে যাচ্ছি, কারণ আমি একটু তাড়াতাড়ি বেরোবো আজকে। আমি আমার খাবার নিয়ে চলে এসেছি। কালকে ভিডিওতে তোমাদের একটা কথা বলেছিলাম যে রাইডিং প্ল্যাটফর্মের আরেকটা বড় সমস্যা হয়েছে আমার সাথে, সেটা তোমাদের আমি আজকের ভিডিওতে বলবো। তো সেটা একটু বলি, তোমরা শুনে দেখো জিনিসটা। কালকে সন্ধ্যাবেলা মেয়ের পড়া ছিল, ছোট মেয়ের। সেই একই ছোট মেয়ের সাথেই হয়েছে, কারণ ওই যায় বেশি বাইকে। ছোট মেয়ের পড়া ছিল, তো ওকে এখান থেকে বাইক বুক করে দিয়েছি। যখন বাইকটা বুক করেছি, যে বাইক চালাচ্ছিল, আমি তাকে আপনি করে একদমই বলছি না, যে বাইকটা চালাচ্ছিল সে আমাকে রাস্তাটা খুঁজতে প্রচুর হ্যারাস করেছে। এপার ওপার করে, যেখানে লোকেশন দেওয়া আছে, পরিষ্কার দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি বাইক এখান থেকে এখানে যাচ্ছে, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। লোকেশন কোথায় দেওয়া আছে সেটা দেখা যাচ্ছে। যে বাইক রাইডার, যে বাইক চালাচ্ছে, সে বুঝতে পারছে না। এনিওয়ে, আমি ওকে খুব ভালো করে বুঝিয়ে দিলাম। তারপরে অবশেষে এলো স্পটে, মেয়েকে তুললো। হ্যাঁ,
আমি বললাম যে এরকম বাচ্চা মেয়ে আছে, পড়তে যাবে। ম্যাডাম আপনি কি সঙ্গে যাবেন, দুজন যাবেন? না, একা বাচ্চা যাবে। বাচ্চা ও না, আপনি বলছেন না বাচ্চা যাবে। আমি বলছি হ্যাঁ দাদা, 5 বছরের বাচ্চা তো না, তাকে তো আমি 1 লাখ পাঠাবো না, কিন্তু 12-13 বছরের হলে সেও তো বাচ্চাই হয়, তাকে পাঠাচ্ছি। তো আপনি দেখবেন বাচ্চা মেয়ে, আপনাকে ওকে তো আমি চেনার জন্য বলছি, মানে যাতে ও চিনতে পারে বাচ্চা মেয়ে আছে, চশমা পরা। এটা আমি ওকে বললাম। ও কনফার্ম করলো যে আমি ওর সাথে যাচ্ছি কিনা। আমি তখন বুঝতে পারিনি যে এটা কেন জিজ্ঞেস করছে, বারবার জিজ্ঞেস করছে আপনি সঙ্গে যাচ্ছেন, দুজনকে নিয়ে যেতে হবে। আর না, ও একাই যাবে। ঠিক আছে, ওকে চড়িয়েছে। যাওয়ার টাইমটা মেয়ে আমাকে কিছু বলেনি। তারপরে মেয়ে আমাকে ওখানে পৌঁছে মেসেজ করেছে যে মামি তুমি ওখানে ওই অ্যাপ্লিকেশনে ওই এই যে আমাকে নিয়ে এসছে বাইকে করে, তার নামে কমপ্লেন করো। আমি কেন, কি হয়েছে? ও আমাকে হ্যারাস করেছে। যেই বলেছে হ্যারাস করেছে, আমি সঙ্গে সঙ্গে ওকে কল করেছি। ও আমাকে মেসেজ করছিল, আমিও মেসেজ করছিলাম, সঙ্গে সঙ্গে আমি কল করেছি। মানে কি হয়েছে? বললো যে এরকম ও বারবার না প্যান্ট ঠিক করছে, বারবার চুল করছে, ওটার বাহানায় আমাকে বারবার আমার প্রাইভেট পার্টে হাত লাগাচ্ছে। ঠিক আছে, আমার শুনে তুমি চিন্তা করতে পারবে না তোমরা, আমার শুনে যে কি অবস্থা হয়েছে সেই সময়। আমি সঙ্গে সঙ্গে আমার ভীষণ এক প্রিয়জনকে ফোন করলাম যে কি করা যায়। সে বলল যে তুমি সঙ্গে সঙ্গে এখনই কমপ্লেন করে দাও। না, এখনই কমপ্লেন, আমার মাথা কাজ করছে না, তুমি আসো, এসে আমি ফোনটা দেবো, আমার ফোন থেকে তুমি কমপ্লেন করে দাও। সেই মুহূর্তে আমার যা মাথা অবস্থা হয়েছিল না, একেই তো হ্যারাস করেছে বাইকটা আসার সময়, যে লোকেশন নিয়ে, তারপরে এই অবস্থা, এইরকম একটা অবস্থা শুনছি। কালকে বিশ্বাস করবে না, কালকে আমি শাড়ি পরেছিলাম, শাড়িটা 5 থেকে 6 বার আমি শাড়িটা উল্টে পড়ছি। উল্টো মানে প্রিন্ট উল্টো না, শাড়িটা উল্টো দিকে আমি স্টার্ট করছি, যে আঁচলটা আমার উল্টো দিকে পড়ছে, মানে আমার মাথার এইরকম অবস্থা হয়ে গেছিল। যাই হোক, অনেক কষ্টে মাথা ঠান্ডা করে কালকে শাড়িটা পরে আমি বাইরে বেরিয়েছি। আর বাইরে বেরিয়ে দেখলাম যে ওইখানে ও যে ড্রপ অফ করেছিল সেই সময় ওর রেটিংসে আসে। ওই রেটিংসে আমি যা লেখা লিখেছি, আমি জানি না ওরা কতটা শাস্তি পায় বা কতটা এই সব কোম্পানিগুলো ওদের পানিশ করে বা কিভাবে পানিশ করে, কারণ এরা ঘুরে ফিরে এরা আবার আসে অন্য কোনো অ্যাপের মাধ্যমে। মানুষগুলো তো চেঞ্জ হবে না। এবার তোমরাই আমাকে বলো যে আমাদের যদি এইসব রাইডিং অ্যাপের উপর ভরসা করতে হয়, রাইডিং অ্যাপ্লিকেশন, রাইডিং প্ল্যাটফর্মের উপর ভরসা করতে হয়, তোমরা কিভাবে কি করবো? সবসময় তো দিয়ে আসা নিয়ে আসা সম্ভব নয়। মানুষের অনেক রকম পরিস্থিতি হয়, যেখানে আজকাল রাস্তায় সবার ওপরে বাস, ট্রাম, গাড়ি, এই ইনফ্যাক্ট এই রাইডিং প্ল্যাটফর্মগুলোর উপর ভরসা করে আমাদের এইরকম ছোটোখাটো মেয়েদেরও পাঠাতে হচ্ছে। এবার তাদের সাথে যদি এরকম করে এই যারা এখানে আছে, তাহলে আমি কি করব, কোথায় যাব, কার কাছে হেল্প চাইবো? ওখানে ডিরেক্টলি কথা বলার কোনো সিস্টেম নেই ওই অ্যাপ্লিকেশনগুলোতে। মেসেজ করে করে এই অপশন ওই অপশন করতে, এর আগের বারও তোমাদের বলেছিলাম, যেহেতু মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, এটাই তোমাদের বলার ছিল। কালকে আমি পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে গেছিলো বলে কালকে তোমাদের বলতে পারিনি। কালকে বেরোবার সময় তোমাদের আমি কিছু বলতে পারিনি যে বেরোচ্ছি বা এবার বেরোবো, সেসবও তো ভিডিও করি, সেসবও করতে পারিনি। তাই আজকের ভিডিও তো তোমাদের বুঝিয়ে বলার ছিল আর সেটা বললাম। এবার তোমরা আমাকে কমেন্ট করে বলো এক্ষেত্রে কী করা উচিত, যদি কারো জানা থাকে। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিও দেখছো তাদের মধ্যে যদি কেউ এইসব প্ল্যাটফর্মের ছেলে বা মেয়েরা থেকে থাকো, তারাও শুনো এবং তারাও আমাকে কমেন্ট করে জানাতে পারো যদি আমি কোথাও ভুল হয়ে থাকি। চলো, আমি এবার আমার খাবারটা খেয়ে নিই। খাবারটা একদম মিইয়ে গেছে। আজকে ওটস আর মুসলি অল্প অল্প করে নিয়েছি, কারণ মুসলি শেষ হয়ে গেছিলো, একদম মিইয়ে গেছে, দেখেছো? চলো এটা শেষ করি, শেষ করে স্নান টান করে আসি। বললাম তো তাড়াতাড়ি বেরোনোর আছে, বেরোবার সময় আবার কথা বলবো, ঠিক আছে? চলো আমি রেডি, এবার বেরোই। দেখা যাক কোথায় যাই, একটু আগে বেরোচ্ছি, তোমাদের সঙ্গে নিয়ে যাব, চিন্তা করো না। এখন আমি যাচ্ছি রবীন্দ্র সদনের দিকে। রবীন্দ্র সদন ঠিক নয়, তার ঠিক আগে আমি তোমাদের দেখাবো, সেখানে তার ঠিক আগে একটা ক্যাফেটেরিয়া মতো আছে,
সেই ক্যাফেটেরিয়াতেই এখন যাচ্ছি। সন্ধ্যের পরে এইসব দিকে রাস্তার সৌন্দর্য একটা অন্যরকমই হয়। সব সময় তো এদিকটা আসা হয় না, তাই রাস্তায় যেতে যেতে রাস্তার বিভিন্ন রকম সিনারি তোমাদের আমি দেখাতে চাইছি, আর সেটাই দেখাচ্ছি। তোমরা জায়গাগুলো দেখলে চিনতেই পারবে যে কোন কোন জায়গা দিয়ে পেরিয়ে আমি যাচ্ছি। এই চার্চে আমার একবার আসবার ইচ্ছে আছে, জানি না কবে হবে, তবে যেদিন আসবো তোমাদেরও সঙ্গে করে নিয়ে আসবো, তবে ক্যামেরার মাধ্যমে। এবার কিন্তু এসে গেছি। এই দেখো, একাডেমি অফ ফাইন আর্টস, দেখতে পাচ্ছ? আর তার পাশেই হলো এই ক্যাফেটেরিয়া। যথেষ্ট ভিড় হয়। আমি এখানে এর আগে দু একবার আরও এসেছি, ভালো লেগেছে বলেই আজকে ক্যামেরা বন্দি করে তোমাদেরও এখানে নিয়ে এসেছি। স্নান করে উঠেই তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, চুলগুলো একদম ভিজে, তাই এখানে এসে বাঁধা চুলটা একটু খুলে দিলাম। থাকবো তো বেশ কিছুক্ষণ, ও শুকিয়ে যাবে। এই চলে এসছে চা। আমি এখানে এসে চায়ের থেকে বেশি কফিটা প্রেফার করি, তবে যেহেতু আজকে এখানে কিছুক্ষণ থাকবো, আমি জানি আরেকটা রাউন্ড খেতে হবে, চা বা কফি, তাই এই রাউন্ডটা চাই নিলাম। পরের বারটা বুঝতেই পারছো, কফি খাবো। এখানে এই ক্যাফেটেরিয়াগুলো দুটো তিনটে পরপর স্টল করা রয়েছে। ওই তৈরি হয়ে গেছে আমাদের স্যান্ডউইচ, হাঁকছি শুনছো? এই চলে এসছে আমাদের চিকেন মেয়োনিজ স্যান্ডউইচ উইথ পোট্যাটো চিপস। ক্যাফেটেরিয়াতে বসে অত ডায়েট ফাইট বুঝি না বাবা, এইগুলো খেতে তো আমার এমনিতেই খুব ভালো লাগে। সো লেট মি এনজয়। স্যান্ডউইচটা ফাটাফাটি খেতে এটা বলবো না, তবে এইখানে এই মুহূর্তে এরকম একটা পরিবেশে বসে চা বা কফির সাথে এই স্যান্ডউইচটা খেতে জাস্ট জমে গেছে। স্যান্ডউইচের ফিলিংটা তোমাদের একবার দেখিয়ে দিলাম, জানি না দেখতে পেলে কিনা, তবে আমাকে এনজয় করতে দাও। এর জন্য সসও খাচ্ছ? মেয়োনিজটা তো আমি খাইও, সস তুমি কখনো খাও? ওই একটুখানি খেলাম। ওটা ওর জন্য না, এটা তোর জন্য খাচ্ছ। চা আর স্যান্ডউইচ খাওয়া শেষ, এবার খাবো কফি। তুমি খাবে তো কফি? কফি কফি হাঁক দিয়েছে, কফি হয়ে গেছে, কফিটা নিয়ে আসছে, এবার কফি খাবো। কফি খেয়ে উঠবো, আমি আমার গন্তব্যস্থলে যাবো, আমি কাজে। তাড়াতাড়ি কফিটা শেষ করি। এই দেখো চলে এসছে আমার কফি, আর ওইটা চা।
কফিটা একটু বেশি তেতো হয়ে গেছে, তোমার লাগছে না? আমি তো চা খাই, আমি কফি খাই না। ও তুমি বললে যে তখন হ্যাঁ কফি হবে। না এগুলো তুমি খাও, আমি খাই না কখন। আমার কফি, এইসব কফি ভালো লাগে না। তেতো হয়ে গেছে, এটা অন্য অন্য কফি দিয়ে করে তো, না এরা তো নেসকাফি দিয়ে করে। করে কিন্তু বানাতে পারেনি ভালো করে। আমার কফি খেতে গেলে ওই রকম রিচ ব্ল্যাক কফি, আইরিশ কফি এসব খাবো, সিসিডি বিসিডি করতে হয়। আর দুধ মারা এই কফি একদম ভালো। চলো কফি খাওয়া হয়ে গেছে। নানান লোকের নানান কথা, এখানে অনেক কিচিরি মিচির চিল্লা মিল্লি। পেমেন্টটা হয়ে গেলে এবার এখান থেকে বেরোবো, ঠিক আছে? চলো আবার পরে কথা হবে, বেরোই। এখান থেকে ফেরার সময় রাস্তাগুলো তোমাদের না দেখিয়ে পারলাম না। এই রবীন্দ্র সদন পেরোচ্ছি। রবীন্দ্র সদনের একেবারে পাশে ওই ক্যাফেটেরিয়াটা দেখতে পাচ্ছ তো, রবীন্দ্র সদনটা। আমিও দেখতে দেখতে যাচ্ছি আর তোমাদেরও দেখিয়ে দিলাম। আমাদের মধ্যে অনেকেরই এখানে নিত্যদিনে যাওয়া আসা, কিন্তু আমার বড় একটা আশা হয় না, তাই জন্যই ক্যামেরা বন্দি করা। চলো এবার তো কাছাকাছি চলে এসেছি, মানে আমার গন্তব্যস্থলে। তাহলে এখন রাখি, কথা হচ্ছে আবার পরে। কি হয়েছে তোমার মুখটা এত দুটি কেন? হ্যাঁ, এত দুটি কেন মুখটা? কি গো, হুম? তো দুঃখী দুঃখী মুখ তোমার, একদম তো দুঃখী দুঃখী মুখ, তো দুঃখী দুঃখী মুখ। তো দুঃখী দুঃখী মুখ। একটু একটু আদর করি? ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ? একটু আদর করে দিই, আদর করে দিই। থাক তাহলে, আদর করবো না, থাক তাহলে। ঠিক আছে চলো চলো, আমি আমার কাজের জায়গায় চলে এসেছি। আজকে সন্ধ্যাটা একটু ভালোই কাটলো, কফি আর স্যান্ডউইচ খেয়ে। চলো এবার ভেতরে ঢুকি, কথা হচ্ছে আবার পরে। বেরিয়েছিলাম ওদের জন্য বিস্কিট কিনতে, 3টে ক্যাডবেরি আজকে গিফট পেয়েছি, দেখেছো? এটা অনেক বড় পাওয়া আমার কাছে, যা আমি চকলেট খেতে ভালোবাসি আর আমার মেয়েরাও ভালোবাসে। চলো এবার ভেতরে যাই, যাওয়ার সময় আবার কথা বলছি, ঠিক আছে? চলো এবার বাড়ি যাই। ফেরার পথে ওদের জন্য বিস্কিট কিনেছি, ওদের জন্য বিস্কিট কিনেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে। তাই আজকের মতো টাটা। বাড়ি যাওয়ার পথে হাতে পেয়ে গেছি পান। সত্যি কথা বলতে পানের আমার কোনো নেশা নেই, তবে এটা আমার এত ফেভারিট জিনিস, তোমাদের কি বলবো। বলাই বাহুল্য যে নেশার পর্যায়ে যাতে না আসে, আমি পানটা সেভাবেই খাই। চলো স্কুটিতে উঠে গেছি, এবার বাড়ি ফিরি।